বিশ্বের সবচেয়ে সুরক্ষিত আকাশসীমা ভেদ করে রাশিয়ার SU-57 স্টেলথ ফাইটার এবং এর বিধ্বংসী RVV-SDM মিসাইল কিভাবে পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার অহংকার চুরমার করে দিল, সে অদম্য সামরিক রহস্যের রোমাঞ্চকর বিবরণ নিয়ে আজকের এই বিশেষ বিশ্লেষণ। মার্কিন F-22 এবং F-35 এর একচ্ছত্র ক্ষমতার যুগে রাশিয়ার এই নতুন হাইব্রিড প্রযুক্তির আত্মপ্রকাশ বিশ্ব ক্ষমতার ভারসাম্যকে সম্পূর্ণ এক নতুন সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। পশ্চিমা বিশ্বের সামরিক পরাশক্তি পেন্টাগন এবং ন্যাটো জোট দীর্ঘদিন ধরেই বিশ্বাস করে আসছিল যে তাদের উন্নত ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রাচীর পৃথিবীর যে কোনো শত্রুকে রুখে দিতে সক্ষম। বছরের পর বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে তারা যে সুরক্ষা বলয় তৈরি করেছিল তা মস্কোর জন্য এক অলঙ্ঘনীয় বাধা হিসেবেই গণ্য হতো। কিন্তু সাম্প্রতিক এক আকস্মিক ঘটনা পেন্টাগনের এই আত্মবিশ্বাসকে এক নিমিষে চুরমার করে দিয়েছে। ন্যাটো জোটের সবচেয়ে শক্তিশালী জ্যামিং সিগন্যাল এবং আধুনিক রাডার নেটওয়ার্ক থাকা সত্ত্বেও রাশিয়ার পঞ্চম প্রজন্মের অদৃশ্য শিকারী সুখোই 57 এবার কিভাবে নিঃশব্দে ঢুকে পড়ল তা নিয়ে এখনও বিশ্ব সামরিক বিশ্লেষকদের ঘুম হারাম হয়ে গেছে। এটি কেবল একটি যুদ্ধ বিমানের সাফল্য নয়, বরং ক্রেমলিনের একটা মাস্টার স্ট্রোক যা পশ্চিমাদের প্রযুক্তির অহংকারকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। সুখোই 57কে অনেক সামরিক বিশেষজ্ঞ এতদিন কেবল প্রেসিডেন্ট পুতিনের রাজনৈতিক প্রচারণার হাতিয়ার কিংবা সাধারণ প্রদর্শনী যান হিসেবেই মনে করতেন। তাদের ধারণা ছিল কাগজের বাকখ্যাত এই বিমানটি বাস্তব যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে কখনো নিজের অস্তিত্ব প্রমাণ করতে পারবে না। কিন্তু কিয়েভের আকাশে সম্প্রতি ঘটে যাওয়া সেই নাটকীয় হামলার সব হিসাব নিকাশ পাল্টে গেছে। শত্রু রাডারে চোখ ফাঁকি দিয়ে অদৃশ্য ছায়ার মতো উড়ে এসে সুখোই 57 যেভাবে নির্ভুল আক্রমণ পরিচালনা করল তাতে স্পষ্ট যে রাশিয়ান ইঞ্জিনিয়ারিং রহস্য গভীর থেকেই গভীরতর। পশ্চিমা রাডার যখন আকাশে কোনো শত্রুর উপস্থিতি টেরই পায়নি, ঠিক তখনই নিস্তব্ধতার চির নেমে আসে ধ্বংসলীলা। এই রহস্যময় আক্রমণের মূল চাবিকাঠি ছিল বিমানের নিজস্ব স্টিলথ বৈশিষ্ট্যের চেয়েও অনেক বেশি ভয়াবহ এক প্রযুক্তি, যার নাম RVV-SDM হাইব্রিড মিসাইল। সাধারণত আধুনিক আকাশযুদ্ধের শত্রু হিসেবে মিসাইলকে অকার্যকর করতে তীব্র ইলেকট্রনিক জ্যামিং সিগন্যাল পাঠানো হয়। ন্যাটোর সামরিক উপদেষ্টারা বিশ্বাস করতেন যে তাদের পাঠানো শক্তিশালী জ্যামিং তরঙ্গের কারণেই রাশিয়ান মিসাইল গাইডেন্স সিস্টেম মুহূর্তেই দিগ্ভ্রান্ত হয়ে ধসে পড়বে। কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে মস্কো যে অস্ত্র প্রয়োগ করল তা ন্যাটোর এই আত্মরক্ষার কৌশলেই তাদের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত করে দিল। RVV-SDM মিসাইলটি জ্যামিং সিগন্যাল পেয়ে ধ্বংস হওয়া বা পথ হারানোর বদলে সেই ক্ষতিকর তরঙ্গকেই নিজের নতুন দিক নির্দেশক বা নেভিগেশন ট্রেল হিসেবে গ্রহণ করে। অর্থাৎ শত্রুপক্ষ নিজেদের রক্ষা করতে যে জ্যামিং ব্যবস্থা চালু করেছিল সেই সিগন্যালই মিসাইলটিকে সোজা তাদের অবস্থান পর্যন্ত পৌঁছে দেওয়ার পথ বাতিল দিয়েছে। পশ্চিমা প্রতিরক্ষা বলয় যেটিকে নিজেদের সবচেয়ে বড় ঢাল মনে করত, রাশিয়ার দূরদর্শী প্রকৌশল সেই ঢালকেই শত্রুর জন্য সবচেয়ে সহজ ফাঁদে রূপান্তর করেছে। যুদ্ধের এই কৌশলগত সমীকরণটি বিশ্লেষণ করলে দেখা যায় এতদিন আকাশযুদ্ধে বিমানের রাডারে উধাও হওয়ার ক্ষমতা বা স্টিলথ ফিচারকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবা হতো। আমেরিকা তাদের F-22 র্যাপটর এবং F-35 এর মতো বিমানগুলোতে বিশাল অর্থ ঢেলে এই স্টিলথ ধারণাকেই বিশ্বজুড়ে জনপ্রিয় করেছিল। কিন্তু মস্কো সম্পূর্ণ ভিন্ন পথ ধরে প্রমাণ করে দিল যে বিমান কেবল একটি বাহন মাত্র। আসল খেলায় জিততে হলে অস্ত্রের গাইডেন্স সিস্টেমের বুদ্ধিমত্তা হতে হয় অসাধারণ। ন্যাটোর সর্বাধুনিক রাডার সরঞ্জাম যা আমেরিকার নিরাপত্তাকে চিরকাল নিশ্চিত বলে দাবি করত, তাই এক একক বুদ্ধিবিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে এই মুহূর্তে অকার্যকর প্রমাণিত হয়েছে। এটি কেবল একটি সামরিক বিজয় নয়, বরং ওয়াশিংটন এবং ব্রাসেলসের নীতি নির্ধারকদের মনস্তাত্ত্বিক ভিত্তিকে ভেতর থেকে নড়িয়ে দেওয়া একটা মারাত্মক রকম ধাক্কা। আমেরিকান স্টিলথ বিমানের পেছনে যে পরিমাণ বিশাল বাজেট এবং সময় ব্যয় হয় তার তুলনায় রাশিয়ার এই হাইব্রিড প্রযুক্তি অত্যন্ত সাশ্রয়ী অথচ মারাত্মক কার্যকরী। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যখন পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও দামি এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানানো হচ্ছে, তখন রাশিয়ার এই চাল স্পষ্ট করে দিল যে আগে সরবরাহ করা কোটি কোটি ডলারের সরঞ্জাম এখন কার্যত অর্থহীন। পেন্টাগনের প্রকৌশলীরা নিজেদের যে প্রযুক্তিতে অপ্রতিরোধ্য বলে মনে করতেন, ক্রেমলিনের একটিমাত্র দূরদর্শী হাইব্রিড কৌশল সেই পুরো সাম্রাজ্যকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। যুদ্ধক্ষেত্রের এই প্রযুক্তিগত ভারসাম্য পরিবর্তন আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটকেও পুরোপুরি নতুন রূপ দিতে শুরু করেছে। ঘটনার সবচেয়ে স্নায়ুচাপ সৃষ্টি করা মুহূর্তটি ঘটেছিল কিয়েভের সিগন্যাল নিয়ন্ত্রণ কক্ষে। ইউক্রেনের ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ইউনিটগুলো তাদের সমস্ত শক্তি দিয়ে যখন পুরো এলাকার আকাশসীমা জ্যামিং সিগন্যালে ঢেকে দেয়, তখন তারা নিশ্চিত ছিল যে কোনো রাশিয়ান হুমকি এই সুরক্ষা বলয় ভেদ করতে পারবে না। কিন্তু নিয়ন্ত্রণ কক্ষের রাডার স্ক্রিনে হঠাৎ করেই সবকিছু উলটপালট হয়ে যায়।
সুখোই 57 থেকে ছোড়া সেই আরপিভি এসজিএম ক্ষেপণাস্ত্রটি প্রথাগত সব বাধা এবং সিগন্যাল তুচ্ছ করে তীব্র গতিতে লক্ষ্যের দিকে ধেয়ে আসে। সিগন্যাল অফিসাররা সতর্কবার্তা জারি করার বা কোনো ব্যবস্থা নেওয়ার সময়টুকুও পাননি। চোখের পলকে বিশাল বিস্ফোরণে আকাশ কেঁপে ওঠে এবং ন্যাটোর সুরক্ষিত স্থানটি ধূলিসাৎ হয়ে যায়। এই নিখুঁত ভয়ঙ্কর হামলাটি কেবল একটি সামরিক লক্ষ্যবস্তুই ধ্বংস করেনি, বরং আকাশযুদ্ধের প্রচলিত সমস্ত নিয়মগুলিকে এক নিমিষেই বদলে দেওয়ার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সামরিক বাজারে এতদিন আমেরিকান এবং ইউরোপীয় অস্ত্রের যে একচ্ছত্র আধিপত্য ছিল, মস্কো এখন সেখানেও একটা বিরাট ধাক্কা দিয়েছে। ইউক্রেনের আকাশসীমায় সুখোই 57 এবং আরপিভি এসজিএম মিসাইলের এই সাফল্যকে রাশিয়া এখন বিশ্ববাজারে তাদের অস্ত্রের কমব্যাট প্রুফ বা প্রকৃত যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত প্রমাণ হিসেবে তুলে ধরছে। যে কোনো দেশের ক্রেতা সাধারণ প্রচারণার চেয়ে বাস্তব যুদ্ধের সফল পারফরমেন্সকে বহুগুণে বেশি প্রাধান্য দিয়ে থাকে। এক ঢিলে দুই পাখি মারার এই কৌশল রাশিয়াকে সামরিক এবং অর্থনৈতিক উভয় দিক দিয়েই বিশ্বমঞ্চে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে। পরিশেষে বলা যায়, ন্যাটোর বিলিয়ন ডলারের অতি উন্নত প্রযুক্তি যখন রাশিয়ার একটিমাত্র হাইব্রিড ক্ষেপণাস্ত্রের বুদ্ধিমত্তার সামনে নতি স্বীকার করতে বাধ্য হয়, তখন বুঝতে হবে গ্লোবাল মিলিটারি পাওয়ারের সমীকরণ চিরতরে বদলে গেছে। কিয়েভের আকাশে দৃশ্যমান হওয়া সেই বিধ্বংসী আক্রমণের চিহ্ন কেবল একটি সাধারণ যুদ্ধকালীন ঘটনা নয়, বরং তা ভবিষ্যতে বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণের এক স্পষ্ট ইঙ্গিত। পেন্টাগন এবং পশ্চিমা মিত্ররা এখন তাদের পুরো এয়ার ডিফেন্স সিস্টেমকে নতুন করে মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। ক্রেমলিনের এই অদৃশ্য শিকারী কি তবে সত্যি সামরিক ইতিহাসের পাতা থেকে পশ্চিমা আধিপত্যের গল্প চিরতরে মুছে দিল, নাকি ন্যাটো জোট তাদের অস্তিত্ব রক্ষায় নিয়ে আসবে আরও ভয়ঙ্কর কোনো প্রযুক্তিগত পাল্টা জবাব? সেটা এখন দেখার বিষয়।